আজ একদিকে যেমন দোল পূর্ণিমা, ঠিক তেমনি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের 541তম আবির্ভাব তিথি। নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে উপচে পড়া ভিড়, দেশ বিদেশ থেকে ভক্ত সমাগম। মহাপ্রভুর বিগ্রহ সেবা করতেন গৌরাঙ্গ জয়া বিষ্ণুপ্রিয়া মাতা। বিষ্ণুপ্রিয়া দেবীর ভাইয়ের বংশধরেরা এই বিগ্রহেই সেবা করেন। আজ মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের 541তম আবির্ভাব তিথি। নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে একেবারে উপচে পড়া ভিড়, যা একেবারে চোখে পড়ার মতো। দেশ বিদেশ থেকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে মহাপ্রভুর মন্দিরে। ধামেশ্বরে শ্বশুরবাড়িতে মহাপ্রভুর আবির্ভাব দিবস উদযাপন। মহাপ্রভুর বিগ্রহ সেবা করতেন গৌরাঙ্গ জয়া বিষ্ণুপ্রিয়া মাতা। বিষ্ণুপ্রিয়া দেবীর ভাইয়ের বংশধরেরা এই বিগ্রহেই সেবা করেন। আজ মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের 541তম আবির্ভাব তিথি। নবদ্বীপের ধামেশ্বরে মহাপ্রভুর মন্দিরে রীতিমতো উপচে পড়া ভিড়, যা একেবারে চোখে পড়ার মতো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী। প্রসেনজিতের কাছে যাব। প্রসেনজিৎ, শুরুতেই তোমাকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর আজ মহাপ্রভুর 541তম জন্মতিথি, আর কি ছবি সেখানকার, কারণ প্রচুর মানুষ দেশ বিদেশ থেকে এসে সমাগম হয়েছে সেখানে। প্রসেনজিৎ, আমার কথা শোনা যাচ্ছে? আজ মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের, তোমাকে বলে রাখি যে এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি নবদ্বীপে যে ধামেশ্বর মহাপ্রভু মন্দির, সেই মন্দিরে। এবং এইখানে কিন্তু আমি একবার ক্যামেরাম্যানকে দেখানোর জন্য বলবো যে এখানে সাধারণ মানুষ, ভক্তগণ তারা কিন্তু এসেছেন, কারণ আজকে 541তম যে শ্রী চৈতন্য মহাপ্রভুদেবের কিন্তু আবির্ভাব তিথি। এবং সেইখানে এই দোল উৎসবকে ঘিরে কিন্তু যে উত্তেজনা ভক্তদের মধ্যে, তা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এবং ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের যে চিত্র, যে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভক্তরা তারা এখানে এসেছেন। এবং যে খোল করতাল, তার সাথে যে গান, সেই গানের সঙ্গে কিন্তু তারা নাচেন। এবং ক্যামেরাম্যানকে আরেকবার বলবো যে একদম যে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের যে বিগ্রহ, অর্থাৎ নবদ্বীপের যে ধামেশ্বর মহাপ্রভুর যে বিগ্রহ, সেই বিগ্রহ আমরা সিএনএর দর্শকদের সামনে তুলে ধরছি। তার পাশাপাশি আবির্ভাব তিথি মহাপ্রভুদেবের, সেইখানে কিন্তু ভক্তদের যে উচ্ছ্বাস, তা কিন্তু চোখে পড়ার মতো। তারা কিন্তু যে আবির, সেই আবির কিন্তু দিতে এসেছেন ভক্তরা মহাপ্রভুদেবের চরণে। এবং এখানে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা কিন্তু তারা কিন্তু এসেছেন, দেশ বিদেশ সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছে। আমরা একবার কথা বলার চেষ্টা করব শ্রীধাম মায়ের যে ধামেশ্বর মহাপ্রভু দেবের যে মন্দিরের যিনি সেবাই, তার সাথে কথা বলতে। আজকে মূলত মহাপ্রভুর 541তম শুভ আবির্ভাব তিথি। এই তিথিকে উপলক্ষ করে আজকের দিনের মহা অভিষেক এবং এবছরের সবথেকে বড় বৈশিষ্ট্যপূর্ণ এবং খুবই একটা বিরল ঘটনা, সেটা হচ্ছে যে মহাপ্রভু যেদিন জন্ম নিয়েছিলেন, সেই দোল পূর্ণিমার দিন, সেদিন চন্দ্রগ্রহণ ছিল। আর মানে সত্যি অদ্ভুতভাবে আজ রয়েছে, তা গ্রহণযুক্ত পূর্ণিমাতে মহাপ্রভুর জন্ম। আর এই এত বছর পর আজকের দিনেও মহাপ্রভুর জন্ম হচ্ছে গ্রহণযুক্ত পূর্ণিমা তিথিতে। তাই আজকে আমরা, যদিও টাইমের একটু বিষয় রয়েছে, গ্রহণ ছাড়লে তারপরে মোটামুটি রাত্রি 8টা থেকে 8:30 থেকে আমাদের মহাঅভিষেক শুরু হবে। এখানে মহাপ্রভুর সিংহাসনে যেটা রয়েছে সেটা হচ্ছে যে জগন্নাথ মিশ্র, অর্থাৎ মহাপ্রভুর পিতৃদেব জগন্নাথ মিশ্রের সেবিত শালগ্রাম শিলার উপরে রাত্রির 8টা থেকে মহাঅভিষেক শুরু হবে। আর আগামীকাল মহাপ্রভুর অন্নপ্রাশন হবে, সেটা নাট মন্দিরে। সেটাও একটা অভিনব বিষয়। আর সন্ধেবেলার থেকে মানে গ্রহণের পর থেকে আবির খেলা হবে। এখন হোলি কীর্তন চলছে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে। একদমই দেখো, আমি যারা ভক্তরা এসেছেন এখানে আবির দিতে, অর্থাৎ মহাপ্রভুর চরণে যারা আবির দিতে এসেছেন, তাদের সাথে আমরা একবার কথা বলার চেষ্টা করব যে
আমি নবদ্বীপেই আমার বাড়ি। এখানে মহাপ্রভুর কাছে দর্শন করতে এসেছি। মহাপ্রভু আমাদের সমস্ত নবদ্বীপের ভালো করবেন, মঙ্গল করবেন, কৃপা করবেন। গুরুর সেবা, গুরুর মন্ত্র, গুরুর জপ সমস্ত কিছু করে মনের আকাঙ্ক্ষা পূরণ করা যায়। গুরু কৃপাহি কেবল। একদমই দেখো, এইখানে আবির দেওয়া চলছে ভক্তদের উদ্দেশ্যে। মহাপ্রভু ধামেশ্বর মন্দির থেকে তারা কিন্তু আবির খেলছেন এখানটাতে, এবং ভক্তদের কিন্তু আবির দিচ্ছেন। সেই চিত্র আমরা সিএনএর পর্দায় একদম এক্সক্লুসিভ আমরা তুলে ধরছি। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা তারা কিন্তু আসছেন। আমি বেড়া থেকে আসছি, কলকাতা। হ্যাঁ, এ তো পুরনো মন্দির, মানে অপূর্ব মন্দির, তার লীলা অপূর্ব, তার লীলা, এই লীলা বোঝার ক্ষমতা আমাদের নেই। হ্যাঁ, মহাপ্রভুর লীলা বোঝার ক্ষমতা আমাদের নেই। হ্যাঁ, দারুণ দারুণ। আমার জন্ম এখানে, আমার বাড়ি এখানে, আমার বাড়ি এখানে, আমার জন্ম এখানে। একদমই দেখো, ক্যামেরাম্যানকে বলবো একটু দেখানোর জন্য যেভাবে মন্দির চত্বরে যে ভক্তরা তারা কিন্তু এখানটাতে যে আবির শুধু খেলছে তাই নয়, যে হরিনাম সংকীর্তন তার সাথে কিন্তু তারা আনন্দে মেতে উঠেছেন। এবং বিভিন্ন মঠ মন্দির থেকে কিন্তু, যেটি এখানে জানা যাচ্ছে যে বিভিন্ন মঠ মন্দির থেকে কিন্তু খোল করতাল সঙ্গে নিয়ে তারা কিন্তু এখানটাতে আসেন এবং এই মন্দিরে কিন্তু তারা আবির খেলেন। এবং সেই যে চিত্র, সেই আবির খেলার চিত্র, তা কিন্তু আমরা সিএনএর পর্দায় এক্সক্লুসিভ তুলে ধরলাম। একদমই প্রসেনজিৎ, অর্থাৎ মন্দিরের সেবায়েত তিনি যেমনটা বললেন যে মহাপ্রভুর যেই বছর জন্ম হয়েছিল তখনও চন্দ্রগ্রহণ ছিল এই দিনে, আর এত বছর পর আজও এই দিনে চন্দ্রগ্রহণ, পাশাপাশি মহাপ্রভুর জন্মতিথি একটা অভিনব তিথি তৈরি করেছে। আজকের দিনটাকে অনেক বেশি পবিত্রতায় ভরিয়ে দিয়েছে গোটা পৃথিবীকে। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। আমাদের সঙ্গে সরাসরি নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভু মন্দির থেকে ছিলেন প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের 541তম আবির্ভাব তিথি, আর এই তিথি যেন একেবারে নতুনত্ব নিয়ে এসেছে। তার কারণ মহাপ্রভুর জন্মতিথিতে যে গ্রহণ ছিল সেই গ্রহণ আজকের দিনেও রয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে অন্যান্য দোল পূর্ণিমা থেকে আজকের দোল পূর্ণিমা অনেক বেশি প্রভাবশালী, অনেক বেশি অভিনব। দেশ বিদেশ থেকে বহু ভক্ত সমাগম হয়েছে মহাপ্রভুর মন্দিরে। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, ধামেশ্বরে শ্বশুর বাড়িতে মহাপ্রভুর আবির্ভাব দিবস উদযাপন হচ্ছে। মহাপ্রভুর বিগ্রহতে সেবা করতেন গৌরাঙ্গ জায়া বিষ্ণুপ্রিয়া মাতা। বিষ্ণুপ্রিয়া দেবীর ভাইয়ের বংশধরেরা এই বিগ্রহতেই সেবা করতেন, আর আজও সেই বিগ্রহতেই সেবা চলছে এই নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে। যে ছবি আপনারা দেখছেন, প্রচুর ভক্ত সমাগম হয়েছে ইতিমধ্যে এই মন্দিরে।